2011 সালের পর আর বিদেশ গমন করেননি স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সে কথা অকপটে জানিয়েছেনও তিনি। এবার 14 বছর পর দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টার দিনের কর্মসূচি হিসেবে বিমানবন্দরের ইমিগ্রেশন কার্যক্রম পরিদর্শনকালে যাত্রীদের সঙ্গে কথা বলেন তিনি। এই সময় তাদের অভিযোগ শুনেন এবং তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে তিনি বলেন, বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়ায় কাজ করছে ইন্টারপোল। ইন্টারপোলের মাধ্যমে আমরা তো চেষ্টা করতেছি। অনেক তো জানেন যে এইটা তো ইন্টারপোল তো আমার কথার সাথে সাথে তো কাজ করবে না। আমি হয়তো মহিদুল্লাহ সাথে সাথে বলি কাজ হবে, কিন্তু ওইটা তো আর আমার আন্ডারে না। ওইটা তারা সময় হয়তো তাদের আইন কানুন মতো তারা ব্যবস্থা নেয়। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের দেশ ত্যাগের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। এই পরিস্থিতির জন্য যারা দায়ী, এই জন্য কিন্তু আমি কয়েকজন আপনারা জানেন যে কী করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে, কাউরে অ্যাটাচ করা হয়েছে এবং একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে। ইনকোয়ারি কমিটিতে মনে হয় 3 দিন কার্য দিবসের ভিতরে তাদের রিপোর্টটা সাবমিট করতে বলা হয়েছে এবং ওই রিপোর্ট সাবমিট করার পরেই যারা এটার জন্য দোষী তাদের এগেস্টে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সাবেক রাষ্ট্রপতির বিদেশ যাত্রার আগে স্পেশাল ব্রাঞ্চ থেকে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের কাছে এরকম কোনো নিষেধাজ্ঞা পাঠাইছে কিনা আমি জানি না। বিভিন্ন মিডিয়া ছাপা হয়েছে, বিভিন্ন মিডিয়ায় তো অনেক সময় ভাই আপনি অনেক কথা একটা শোনেন, অনেক কথা বলেন, কিন্তু আমার কাছে এই ব্যাপারে কোনো কিছু নাই। আপনি যেহেতু বললেন আমি আবার ইনভেস্টিগেশন করে দেব। দাবি আদায়ের অন্য পন্থাও রয়েছে উল্লেখ করে চলমান আন্দোলন প্রসঙ্গে জনভোগান্তি বিবেচনায় কর্মসূচি দেওয়া উচিত বলেও মন্তব্য করেন জাহাঙ্গীর আলম চৌধুরী। সাধারণ মানুষের যেন দুর্ভোগ না হয় এই জন্য কিন্তু আপনারও ব্যবস্থা করতে, সবাইকে কিন্তু আপনারও সচেতন করতে পারেন। সবারই দাবি দেওয়াটা যদি রাস্তা ছেড়ে এমন জায়গায় করে যেখানে জনগণের ভোগান্তি না হয় ওই জায়গায় করতে পারলে সবচেয়ে ভালো। এই ব্যাপারে সবচেয়ে বেশি আপনারা আমাদের সাহায্য করতে পারেন। আপনারা যদি জনগণকে সচেতন করেন এবং যারা তাদের দাবি দেওয়াগুলি আমি অযৌক্তিক কারণে বলবো না, তাদের যদি যৌক্তিক দাবি থাকে প্রপার জায়গায় করলে সবচেয়ে ভালো। এখন দেখছেন যে তারা কিন্তু প্রথমে এক জায়গায় যেখানে বলার পরে তারা কিন্তু শিফট করে গেছে অন্য জায়গায়। এখন ওই জায়গায় তো কিছুটা জনভোগান্তি হচ্ছে, তারপরে ওনারা কিন্তু ওই অ্যাম্বুলেন্স এবং গাড়ি যাওয়ার জন্য কিন্তু এরা সুযোগ করে দিচ্ছে। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।